হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানব বেসিক পার্ট অফ সি। সি প্রোগ্রামিং কি, কিভাবে ইউজ হয় সেগুলো আমরা জানবো। আমরা চলে যাই স্লাইডে। হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আগে আমাদের জানতে হবে ল্যাঙ্গুয়েজ কি। ল্যাঙ্গুয়েজ তো ভাষা, যে কোনো ভাষা। আমরা যে কথা বলছি সেটা এক ধরনের ভাষা, তাই তো? তো আমরা যে কথা বলছি সেটা বাংলা ভাষায় কথা বলছি। তো ধরেন আমরা শুধু বাংলা আর ইংলিশ সম্পর্কে আইডিয়া আছে, বা আমরা যখন কোনো বাংলা বা ইংলিশ থাকে তখন আমরা ইজিলি কারোর সাথে কমিউনিকেট করতে পারি। আমাদের ধরেন যদি তুলে ধরে যদি কোনো চীনে যদি ফেলে দেওয়া হয়, তখন আমরা কি করব? আমাদের তো অবশ্যই ওই যে ভাষার লোকগুলো আছে, চীনা লোকগুলো, তাদের সাথে তো আমাদের অবশ্যই কমিউনিকেট করতে হবে, নাহলে তো আমি সেখানে চলতে পারবো না। এটাই তো স্বাভাবিক, তাই তো? তো আমরা কি করব? তাদের সাথে আমার অবশ্যই এক হয় ইংলিশ ভাষায় কথা বলতে হবে, নাহলে আমার চীনা ভাষা শিখে তারপর তাদের সাথে কথা বলতে হবে। তো অবশ্যই ভাষা শেখাটা ইম্পর্টেন্ট, নাহলে আমরা ওই দেশের মানুষ যে আছে তাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারবো না। তো ঠিক তেমনি আমাদের কম্পিউটারের সাথে, যদি কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাতে চাই, তাহলে কম্পিউটারের ভাষা সম্পর্কে আমাদের আইডিয়া লাগবে। তো এটাই হলো প্রোগ্রামিং। তো আমরা কিভাবে ওই তাদেরকে এই কম্পিউটারের সাথে কমিউনিকেট করব, সেটা আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে করব। তাই আমাদের প্রোগ্রামিং শিখতে হবে। তো আমরা চলে যাই প্রোগ্রামিং কি। তাহলে a programming language is a set of instructions that can be used to interact with and control a computer। তার মানে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হলো এ সেট অফ ইনস্ট্রাকশনস। কিছু ইনস্ট্রাকশনস থাকবে যেটা কম্পিউটারকে কন্ট্রোল করবে এবং কম্পিউটারের সাথে সম্পর্ক স্থাপন করবে, যাতে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা কি বুঝলাম? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হলো আমাদের কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার জন্য এ সেট অফ ইনস্ট্রাকশনস, মানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, তো বা আমাদের দিতে হবে, যাতে আমরা কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাতে পারি। তো দেখি এটা কিভাবে কাজ করে, কম্পিউটার কিভাবে বুঝতে পারে তাদের ইনস্ট্রাকশন গুলো। প্রথম আমরা কোড করব। কোডটা কি করব? আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারি, অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে হবে। যে কোনো, আমি বাংলা ল্যাঙ্গুয়েজে নিশ্চয়ই করতে পারবো না। তো এই ল্যাঙ্গুয়েজ বিভিন্ন টাইপের হতে পারে, সি হতে পারে, সি প্লাস প্লাস হতে পারে, বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজ আছে। তো আমি ধরেন সি, এখানে সোর্স কোড যে আছে, এখানে ধরেন আমি সি এর কোড করলাম। কোড করার পর কি, এটা যাবে কম্পাইলারের কাছে। তো কম্পাইল করবে। কম্পাইলার হলো আপনি খুব সহজ ভাষায় যদি ধরেন, এটা হলো কনভার্ট করবে। এই যে আমি সোর্স কোডের মাধ্যমে যে আমি লিখবো কোনো কোড, তো এইগুলোকে কনভার্ট করে কি বাইনারি কোডে নেবে। কেন বাইনারি কোডে নেবে? কারণ কম্পিউটার নিশ্চয়ই আমাদের ভাষা বুঝতে পারবে না। তো কম্পিউটারকে অবশ্যই কম্পিউটারের ভাষায় বোঝাতে হবে। তাই আমাদের বাইনারি কোডের মাধ্যমে আমাদের কম্পিউটারকে বোঝাতে হবে। বাইনারি কোড কি? বাইনারি কোড হলো 0 আর 1 দিয়ে আমরা কোনো কাজ করে থাকি আর কি। তো কম্পিউটার 0 আর 1 বুঝে। তো এই 0 আর 1 এর কম্বিনেশন দিয়েই আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেব। তার মানে কি করব? আমরা ফার্স্টে সোর্স কোডে কোড লিখবো, সেটা যখন কম্পাইল করব তখন কম্পাইলার কি করবে, এই সোর্স কোডের যে আমরা যে সোর্স কোডগুলো লিখবো সেগুলোকে কনভার্ট করে দিবে কি বাইনারি কোডে। এই যে আমরা এখানে যে কোডগুলো লিখেছি সেটা কনভার্ট করে দিয়েছে বাইনারি কোডে। তারপর এই বাইনারি কোডগুলো কম্পিউটারকে দিবে, তখন কম্পিউটার সেটা বুঝতে পারবে। তো অবশ্যই আমাদের কম্পাইলার একটা বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করছে। কম্পাইলার যদি না থাকতো তাহলে অবশ্যই আমরা কম্পিউটারকে বোঝাতে অনেক কষ্ট হতো। তো আমরা চলে যাই সামনে। এখন কি 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 টাইপের ল্যাঙ্গুয়েজ আছে? আমি বলেছিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন টাইপের থাকতে পারে। তো দেখি, এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই টাইপের আছে। একটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলোকে বলছি? মেশিন ল্যাঙ্গুয়েজ, পরে তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এগুলো যে আছে এগুলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এগুলোতে আপনি যে কোনো কোড করতে চান আপনার অনেক কঠিন হবে, কারণ কম্পিউটার 0 1 এর কম্বিনেশন দিয়ে কম্পিউটারকে বোঝানো খুবই টাফ একটা ব্যাপার, আগে যেটা ইউজ হতো।
কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা কোড করব যেটা হিউম্যান ফ্রেন্ডলি, যেটার মাধ্যমে আমরা খুব সহজে কোড করব এবং কম্পাইলারের মাধ্যমে কম্পাইল করে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিব। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? এই যে আমরা যে সি শিখবো, সি, সি প্লাস প্লাস, জাভা, সি স্ল্যাশ, তারপর হলো পাইথন, এগুলো হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখানে সি সম্পর্কে শিখবো। তো আমরা চলে যাই সি ল্যাঙ্গুয়েজ ডেফিনেশন। তাহলে কি, সি ইজ এ প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ which means that people write their programs as a series of step by step instructions। তাহলে কি, সি একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ যেটা পিপল যেটা পিপলে লিখবে, প্রোগ্রাম লিখবে এজ এ সিরিজ অফ স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন। তার মানে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনের মাধ্যমে এই মানে মানুষ যে প্রোগ্রামটাকে মানে সাজাবে, সেটা হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটাকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি, আমরা আগের ইয়েতে দেখেছিলাম। এই তো, যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি। তো এখন আমরা সি যে ফিচার্স আছে সেগুলো আমরা জানবো। সি কি, সি খুবই সিম্পল এবং এফিশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ। স্বাভাবিক, আমরা যদি মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি তাহলে অনেক কঠিন হবে, কারণ 0 1 এগুলো কম্বিনেশন কম্পিউটারকে বোঝাতে গেলে অনেক টাইমেরও একটা ব্যাপার থাকে এবং অনেক জটিল একটা ব্যাপার। তারপর এটি কি, খুবই ফাস্ট ওয়ার্কিং। সি প্রোগ্রামিং যেটা আছে এটা খুবই ফাস্ট ওয়ার্ক করে। তারপর কি, এটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা এগুলো আমরা পরে আসবো, আপনারা এখন বুঝতে পারবেন না। দেখি এখানে লাইব্রেরি আছে, আমরা যখন সি নিয়ে কাজ করব তখন দেখবো আমাদের বিভিন্ন লাইব্রেরির দরকার পড়ছে। তো এই লাইব্রেরিগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই সি প্রোগ্রামিং এ ইনস্ট্রাকশন গুলো দিতে পারবো। তারপর কি, কম্পাইলার, আমি যে বলেছিলাম কনভার্টার হিসেবে কাজ করে, যে সোর্স কোড গুলোকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তো এইটা হলো সি প্রোগ্রামিং এর ফিচার্স, যে এটা কম্পাইলার বেসড ল্যাঙ্গুয়েজ। এটি কি, পয়েন্টার ইউজ করে, ইফিশিয়েন্ট ইউজ অফ পয়েন্টার। এটা পয়েন্টার আপনারা পরবর্তীতে দেখতে পারবেন, এখন বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না। যাক, এখন পপুলারিটি, এখন সি যে প্রোগ্রামিং আমরা কেন শিখবো, কোথায় কোথায় ইউজ হচ্ছে সেটা তো অবশ্যই আমাদের জানতে হবে। তো কোথায় কোথায় ইউজ হচ্ছে আমরা দেখি। গুগল, ফেসবুক, মাইক্রোসফট, তারপর রেড হ্যাট, তারপর ইন্টেল, অ্যাপল, তারপর ওরাকল, হোয়াই, স্যামসাং, নোকিয়া, এরকম বড় বড় কোম্পানিতে সি প্রোগ্রামিং ইউজ করা হয়েছে। তো নিশ্চয়ই এটার গুরুত্ব আপনারা বুঝতে পারছেন। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কিন্তু আবার প্যারেন্ট ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। এবার আমরা সি প্রোগ্রামিং দিয়ে কি কি করতে পারবো সেটা দেখি। আমরা সি প্রোগ্রামিং দিয়ে অপারেটিং সিস্টেমও বানাতে পারবো। আমরা যে উইন্ডোজ যে ইউজ করছি সেটা কিন্তু সি প্রোগ্রামিং দিয়ে করা। তারপর ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার, ডাটাবেজ, নেটওয়ার্ক ড্রাইভার্স, এরকম অনেকগুলো আছে। এই যে এখানে প্যারেন্ট ল্যাঙ্গুয়েজে ইউজ হয়েছে, কারণ এই সি প্রোগ্রামিংকে বেস করে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এরকম তৈরি হয়েছে, তাই একে প্যারেন্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রেও সি প্রোগ্রামিং ইউজ হয়ে থাকে। তো এগুলো টেক্সট এডিটরের ক্ষেত্রেও সি প্রোগ্রামিং এর অনেক ব্যবহার আছে। তো আমরা বেসিক যে সি প্রোগ্রামিং এর জানা সেটা জেনেছি। আমরা পরবর্তী ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা যে এনভায়রনমেন্ট থাকে সেটা কিভাবে সেট আপ করতে হয়। কিছু কিছু বলতে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটা হলো কোড ব্লকস। সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো কিভাবে ইনস্টল করতে হয়, ডাউনলোড করে ইনস্টল করতে হয়, তারপর এটা কিভাবে রান করতে হয় প্রোগ্রাম, বা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, সেগুলো আমরা দেখতে পারবো। তো আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।